قال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলের দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছেন। বিভিন্ন ধরনের দুর্যোগ বিভিন্ন সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে এখনও অনেক ভালো রাখছে, কিন্তু আমাদের দেশ এখন খুব কঠিন সময় পার করছে। এক তো হলো দেশীয় এবং বিদেশি বিভিন্ন ধরনের চক্রান্তের শিকার আমাদের দেশ, এর মধ্যে আবার দেশের মধ্যে এমন ভয়াবহ বন্যা যা ইতিপূর্বে হয়তো আপনারা আর দেখেন না। সব দিক মিলাইয়া আমরা কিছুটা ভালো থাকলেও কিন্তু আমাদের ভাই, আমাদের দেশের অনেক ভাই বোনেরা, শিশু বাচ্চারা অনেকে সমস্যা আছে। তো আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা নমলের 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সূরা নামল হলো 19 নম্বর পারায় অবস্থিত। সূরা নমলের 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই সূরার নাম কেন সূরা নমল? নমল শব্দের অর্থ হলো পিপিলিকা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা পিপিলিকার ঘটনা উল্লেখ করছেন, এজন্য এই সূরার নাম সূরা নমল। তাফসীরকারকদের মূলনীতি অনুসারে আল্লাহ যখন কোনো সূরার নামকরণ করেন তার একটা মূলনীতি হলো তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ, অর্থাৎ পুরা একটি সূরার নামকরণ করা হয় তার একটা অংশকে কেন্দ্র করে। যেহেতু এই সূরার মধ্যে সূরা নমল, এই সূরার মধ্যে নমল অর্থাৎ পিপিলিকার কথা উল্লেখ আছে, ঘটনা উল্লেখ আছে, এই জন্য আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করছেন সূরা নমল। আয়াতটি হলো হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পিপিলিকার কাহিনী তুলে ধরছেন। তো এই সূরার শুরুতে মহান আল্লাহ তাআলার আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে কিছু আলোচনা করছেন। এরপর আল্লাহ তাআলা আমি যে আয়াত তেলাওয়াত করলাম সূরা নমলের 15 নম্বর আয়াত, এই আয়াতের শেষের অংশ খুতবাতে তেলাওয়াত করছে, কিন্তু এই আয়াতের শুরুর অংশ হলো ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। এটা হলো আয়াতের প্রথম অংশ। এই প্রথম অংশে মহান আল্লাহ তাআলা বলেন যে আমি হযরত সুলাইমান এবং হযরত দাউদ আলাইহিস সালামকে ইলম দান করলাম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আল্লাহ ইলম দান করছেন। ইলম বলতে কিসের ইলম? আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং দাউদ আলাইহিস সালামকে রাষ্ট্র পরিচালনা করার মতো ইলম দান করছেন এবং নবুয়তি ইলম দান করছেন। আল্লাহ তাআলা এত জ্ঞান বুদ্ধি হযরত সুলাইমান আলাইহিস সালামকে দান করছেন, তিনি বলেন উল্লিমনা মানতিকাত তায়র, যে আল্লাহ তাআলা আমাদেরকে পাখির ভাষা বুঝার মতো যোগ্যতাও ইলমও আল্লাহ দান করছেন। অনেক সময় তো পাখি পাললে পাখির ভাবসাব দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি,
কুকুর বিড়াল কি চায়, পালা কুকুর বিড়াল হইলে এরা কি চায় সেটাও আমরা কিছুটা অনুধাবন করতে পারি। তো হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এই জাতীয় এলেম না, বরং প্রকৃত এলেম, অর্থাৎ বাস্তবেই তিনি পাখির ভাষা বুঝতেন এবং জানতে পারতেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাখির ভাষা পর্যন্ত শিক্ষা দিলেন। এর আরেক আয়াতে আছে, আল্লাহ বলেন ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে জিন, ইনসান, পাখি, বিভিন্ন বিভিন্ন প্রাণী, বিভিন্ন সৃষ্টির উপর কর্তৃত্ব আল্লাহ তাআলা দান করছেন। এমনকি বাতাসের উপরও কর্তৃত্ব আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে দান করছেন। বাতাসে ওনার কথা শুনতো, পাখি ওনার কথা শুনতো, মানুষের পাশাপাশি জিন এরাও হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনত। তাহলে ওনাকে আল্লাহ তাআলা অনেক ছোটো খাটো নিয়ামত দান করছিলেন না? এমন নিয়ামত আল্লাহর কাউকে দেন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করছিলেন, এই নিয়ামত আর কাউকে দান করেন নাই। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম আর হযরত দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম হলো সুলাইমান আলাইহিস সালামের বাবা, আর দাউদ আলাইহিস সালাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের পিতা। আল্লাহ তাআলা বলেন, ছেলেকেও আমি আল্লাহ ইলম দান করলাম এবং বাবাকেও, ছেলে এবং বাবা উভয়কে আল্লাহ তাআলা ইলম দান করছেন। রাষ্ট্র পরিচালনার ইলম আর আপনার নবুয়তি ইলম, উভয় ধরনের ইলম আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন। তো অনেকে বলে যে আলেমদের হাতে যদি দেশ যায় একদিনও দেশ চালাইতে পারবে না, বলে না অনেকে। আপনারা দেখে থাকবেন এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে এদের মধ্যে অলরেডি একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে ওনার পদ থেকে সরাইয়া বস্ত্র ও পাক উপদেষ্টায় নিযুক্ত করা হয়েছে। আরও অনেকে, আরও দু একজনের নামে বলতেছে এদেরকে সরানো হোক, কিন্তু একজন ধর্ম উপদেষ্টা আছে আফম খালেদ হোসেন সাহেব, ওনার ব্যাপারে এমন কোনো অভিযোগ উঠছেনি। উনি আলেম, রাষ্ট্র পরিচালনার এলেম, কোরআনে হাদিসে মূলনীতি অভাব নেই। যারা বলে যে আলেমরা পারবে না, এরা কোনোভাবে আলেমদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। কেন চায় না? কারণ আলেমরা রাষ্ট্রীয় ক্ষমতা গেলেই রাষ্ট্রীয়ভাবে আইন করবে, জিনা করলে এই শাস্তি, মদ গাঁজা খাইলে এই শাস্তি, খুন করলে, ধর্ষণ করলে এই শাস্তি, আর বোতল টোতল খাওয়ান যেত না, মদ গাঁজা খাওয়া যাবে না, সব বন্ধ। এখন এই আইনগুলো যদি করে তাহলে যারা বোতল খাইতো আগে ওরা তো এটা খাইতে পারবে না, যারা সুদ ঘুষ খাইতো ওরা তো এটা খাইতে পারবে না। অর্থাৎ ইসলামের শিক্ষা, কোরআন সুন্নাহ, এটা সকল অপরাধীদের পথে বাধা, সকল অপরাধীদের পথে বাধা হইলে আলেমরা। এই জন্য অপরাধীরা আলেমদেরকে সহ্য করতে পারে না। আপনারা সুকুমার রায়ের একটা কবিতা পড়ছিলেন হয়তো, বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যেই সাপের চোখ নেই, মুখ নেই, শিং নেই, ছুটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস, মারে না কো ঢুসডাস, সেই সাপ জ্যান্ত গোটা তুই আনত, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। এটা সুকুমার রায়ের কবিতা। এটা, এই কবিতাটা যদি একটা হিন্দু ব্যক্তির, কিন্তু এই কবিতাটার মধ্যে একটা শিক্ষা আছে। শিক্ষা হইল যে দুষ্ট ছেলে ফেলেরা একটা সাপুরে ব্যক্তিকে লাগাল পাইল, লাগাল পায়া বলে, ও মিয়া আমাদেরকে দুইটা সাপ দেও, তবে এমন দুইটা সাপ দিবা যেই সাপের কাউকে দংশন করে না, ফুসফাস করে না, হ্যাঁ, এরকমের সাপ দিবা। আরও জিতা হওয়া লাগবে, জিতা হতে হবে, জিতা হওয়া লাগবে, মরা হইলে চলবে না। এখন সাপুরে বলল, আচ্ছা এমন সাপ চাও কেন? তখন দুষ্ট ছেলে ফেলেরা বলল, এমন সাপ এজন্যই চাই যে জিতা হওয়া লাগবে, এজন্যই চাই যেন আমরা তাকে সময় মতো
তারে পিটায়া মারতে পারি। তো ঠিক আমাদের দেশে যারা বলে আলেমরা এদেশে রাজনীতি করতে পারবে না বা আলেমরা রাজনীতি বুঝে না, এই সমস্ত লোকেরা বুঝাইতে চায় যে এদেশে ইসলাম হুজুররা থাকুক, এরা ওয়াজ নসিহত করুক, মসজিদ মাদ্রাসা নিয়ে থাকুক, তবে রাজনীতি করতে পারবে না, মসজিদ মাদ্রাসা শুধু নিয়ে থাকবো, তো থাকুক, এরারও যেন মাঝে মধ্যে শায়েস্তা করা যায়। অর্থাৎ এরা এমন একটা ইসলাম চায় যেমনভাবে সাপ ফুসফাস করে না, দংশন করে না, এরাও এমন ইসলাম চাই যে ইসলাম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না। তো অনেকে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম দান করছেন, রাষ্ট্র পরিচালনার ইলম, নবুয়তি ইলম, দুনো প্রকার ইলম আল্লাহ সুলাইমান নবীকে দান করছেন। যারা বলে আলেমরা পারবে না, এরা নবী রসুল বিরোধী। কারণ নবী রসুলরা যা উম্মতের মধ্যে প্রচার করে গেছেন, এগুলো ওই উলামায়ে কেরাম নবীর ওয়ারিসরা প্রচার করে। সুতরাং এই সমস্ত কথা যারা বলে, এদের সাথে আর প্রকৃত মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই। সম্মানিত হাজরিন, আপনারা অতীতেও দেখছেন যারাও 2-4 জন আলেম এমপি ছিল, মন্ত্রী ছিল, ইতিহাস এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার জন্য মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া অনেক ঘাটাঘাটি করা হয়েছে, কিন্তু দেখা যায় যে কেউর বিরুদ্ধে কোনো দুর্নীতি নাই। যাই হোক, এই জন্য এই ভুল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আপনারা মানে সমাজের, দেশের সর্ব জায়গা থেকে সরাইতে শুধু মসজিদের মিম্বরটাই রাখছেন আর নামাজের মুসল্লাটা রাখছেন। পারে না যে নামাজের মুসল্লার থেকে হুজুরে সরাইয়া নিজেরা কোন সময় দাঁড়াই দেবো গা, অথবা আলেমদেরকে পারতেছে না, যদি 2-4টা আরবি শব্দ উচ্চারণ শুদ্ধভাবে জানতে পারতো, মিম্বরে বসে যেত। এখন তো পাবলিক তো আবার বুঝে, অনেক কিছু বুঝে, যে আমরা যদি মিম্বরে বসে যাই তাহলে পাবলিকের মায়ের একটা মাটির পড়বে না, জোরে কোন ঠিক কিনা। এই জন্য আমরা সব জায়গার থেকে আলেমদেরকে বিতাড়িত করে এখন মসজিদে ঢুকাইছি। সমাজে কোনো কর্মকাণ্ডে আমাদেরকে ডাকে না, এই জন্যই সমাজের এই দুরবস্থা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে নবুয়তি ইলম দান করছেন, রাষ্ট্র পরিচালনা করার মতো ইলম দান করছেন। এত বড় রাষ্ট্রপতি ছিলেন যে উনি তো শুধুমাত্র সামান্য একটা ভূখণ্ডের মালিক না, আল্লাহ তাআলা অল পৃথিবীর শাসন ক্ষমতা সুলাইমান নবীকে দান করছেন। শুধুমাত্র মানুষের উপর কর্তৃত্ব ছিল না, মানব দানব, জিন, পশু পাখি, এদের উপরও হযরত সুলাইমান আলাইহিস সালামের কর্তৃত্ব চলত, বাতাসের উপর কর্তৃত্ব চলত। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক সফরে বের হয়েছেন। সফরে বের হইয়া এক বর্ণনা মতে ইয়ামন দেশ, আরেক বর্ণনা মতে সিরিয়া, ওইখানে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামলি, হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি উনার দলবল নিয়ে, মানব দানব এবং পক্ষী পাখি নিয়ে উনি গেলেন একটা অঞ্চলে। সেই অঞ্চলের মধ্যে পিপিলিকারা বসবাস করত। পিপিলিকার উপত্যকায় গেলেন, জায়গাটা হলো ইয়ামন দেশ অথবা সিরিয়া। তফসির কারকদের মতভেদ আছে, হয়তো ইয়ামন দেশ আর না হয় সিরিয়া। ওইখানে যাওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পেলেন যে পিপিলিকার, যেহেতু উনি পিপিলিকার কথাও বুঝতো, পাখির কথাও বুঝতেন, তো যখন ইয়ামন দেশে পিপিলিকার উপত্যকায় গেলেন, তখন পিপিলিকার রানীর একটা ভাষ্য উনি শুনতে পাইলেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনতে পাইলেন যে পিপিলিকার একজন রানী, সে বলতেছে, হে আমার জাতি,
তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তে ঢুকো, আর না হয় সুলাইমান যেইভাবে তার দল বল আর বাহিনী নিয়ে আসতেছে তোমাদেরকে পিষে ফেলবে, পদদলিত করে ফেলবে, তাড়াতাড়ি তোমাদের গর্তে ঢুকো। আল্লাহ তাআলার কাছে এই পিপিলিকার রানীর এই বাক্যটা এত পছন্দনীয়, এত আল্লাহর কাছে এত ভালো লাগছে, ওই পিপিলিকার রানীর কথাটা আল্লাহ সূরা নমলে আনছেন। এজন্যই এই সূরার নাম সূরা নমল। নমল মানে পিপিলিকা। তো দেখেন, একটা পিপিলিকা সে তার জাতিকে নিয়ে চিন্তা করলো। সে বলল তাড়াতাড়ি গর্তে ঢুকো, আর না হয় তোমাদেরকে মেরে ফেলবে। একটা নির্বুধ, একটা অবুঝ প্রাণী পিপিলিকা, সে তার জাতিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনী থেকে রক্ষা করল। এর মানে এই নয় সুলাইমান আলাইহিস সালাম দলবল নিয়ে গেছিলেন ওই পিপিলিকার বাহিনী ধ্বংস করার জন্য না, বরং মানুষ তো অনেক বড়, পিপিলিকা তো অনেক ছোট। মানুষ হাঁটার পথে, চলার পথে অনেক পিপিলিকা মানুষের পায়ের নিচে পড়ে মরে যায়। তো সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী যদি আমাদের উপর দিয়ে হেঁটে চলে যায়, ওরা তো আমাদেরকে দেখবে না, আমাদেরকে পিষে ফেলে চলে যাবে, পদপিষ্ট করে ফেলবে। অতএব তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢোকো। বলেন তো দেখি, হযরত আল্লাহ তাআলা সূরা নমলে একটা পিপিলিকার বক্তব্যকে কেন উল্লেখ করলেন? এই পিপিলিকার উদ্দেশ্য হলো আমার জাতি যেন বিপদে না পড়ে, আমার জাতি যেন বিপদ থেকে বেঁচে যায়। জাতির উপকার করলো, জাতিকে নিয়ে চিন্তা করলো, জাতিকে বাঁচাইলো। তো একটা পিপিলিকা যদি তার জাতিকে নিয়ে এমন ভালো চিন্তা করতে পারে, তার জাতিকে নিয়ে যদি এমন বড় চিন্তা করতে পারে, জাতির উপকার করতে পারে, আর এই কারণেই আল্লাহ তার নামটা কোরআনে আনছেন, তার ঘটনাটা আল্লাহ কোরআনে আনছেন। পিপিলিকার রানীর নাম ছিল তাখিয়া। এক বর্ণনা মতে তাখিয়া, আরেক বর্ণনা মতে মুনজিরা। পিপিলিকার রানীটার নাম। পিপিলিকার রানীর নাম তাখিয়া অথবা মুনজিরা। তো আমরাও যদি আমাদের জাতিকে নিয়ে চিন্তা করি, আমার প্রতিবেশীকে নিয়ে যদি চিন্তা করি, আমরা যদি আমার মুসলিম ভাইদেরকে নিয়ে চিন্তা করি, যেমনভাবে পিপিলিকা আল্লাহর কাছে দামি হয়ে গেছে, তাফসীরের কিতাবে, তাফসীরে জালালাইন শরীফের হাসিয়াতে আছে, এই পিপিলিকাটা জান্নাতি হবে, সে জান্নাতে যাবে। যে কয়েকটা প্রাণী জান্নাতে যাবে, এর মধ্যে এই পিপিলিকাটাও জান্নাতে যাবে। তো এই যে পিপিলিকার রানী তার জাতির নিয়ে এত সুন্দর চিন্তা করলো, এই কারণে তার দাম এত বেশি। আমরা তো পিপিলিকার চাইতো আমাদের দাম বেশি নাকি পিঁপড়ার চাইতো আমাদের দাম কম নাকি? না, পিপিলিকার চেয়েও আমাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আরও তো আমরা শেষ নবীর উম্মত, এমনি তো আর একটা র্যাঙ্ক উপরে গেছে গা, কি বলেন? এমনি তো মানুষ আমরা দামি, আবার ইমানদার আরও দামি, আবার শেষ নবীর উম্মত আরও দামি। এমনি তো ইজ্জতওয়ালা আমরা, কি বলেন? আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলেন, ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক রাসূল, ইজ্জতের মালিক মুমিনগণ, কিন্তু মুনাফিকরা এই কথাটা বুঝে না। তাহলে বলেন, মুমিন হওয়ার মধ্যে ইজ্জত আসেনি? আরো জোরে বলেন, ইজ্জত আছে। এই জন্য মুমিন হওয়ার তো এমনি ইজ্জত, আল্লাহর কাছে ইজ্জত আছে। আবার আমরা মানুষ, আরেকটা ইজ্জত, মানুষের মর্যাদা এমনি আল্লাহর কাছে বেশি। তারপরে আবার শেষ নবীর উম্মত। তাহলে আমাদের র্যাঙ্ক কয়টা? তিনটা। 1 নম্বর মানুষ, 2 নম্বর মুমিন, 3 নম্বর শেষ নবীর উম্মত। আমাদের তো ইজ্জতের, আমাদের তো সম্মানের অভাব নেই। কিন্তু আমরা দেশের দুয়েল পাখি না, দেশের জাতীয় পাখি দুয়েল পাখি, সে নিজে জানে না তার দাম যেত, জানিনি? আমরা দেশের জাতীয় ফুল হলো শাপলা, শাপলা জানে না যে তার দাম যে এত বেশি। কাঁঠালেও জানে না তার দাম যে এত বেশি। ঠিক আমরা মানুষ, মুমিন, আবার শেষ নবীর উম্মত, কিন্তু আমরাও জানি না আমাদের দাম যে এত বেশি। দুয়েল পাখি যেমন জানে না দেশের জাতীয় পাখি যে দুয়েল,
আমরাও জানি না আমরা যে শেষ নবীর উম্মত, মুমিন হওয়ার কারণে আমরা যে দামি, এটা আমরা জানি না। জোরে কোন ঠিক কিনা? যদি জানতাম তাইলে তো আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতাম। জীবনে কতগুলো হারাম খাইছেন, জীবনে কতগুলো দোকান বাকি খায় টাকা দেন নাই, জীবনে কত মানুষের টাকা পয়সা আত্মসাৎ করছেন। আপনি যদি দামি হইতেন, পরকালে আপনি আল্লাহর কাছে মুক্তি পেয়ে যান, যদি আপনি এটা চিন্তা করতেন, কোনোদিন মানুষের একটা পয়সা অন্যায়ভাবে আপনার পেটে ঢুকাইতেন না। সুতরাং দামি হওয়া না হওয়া শুধু দাবি করলেই হয় না, কিছু বিষয় সিরিয়াল মেনটেন করে আমল করতে হয়। এর মধ্যে হলো হারাম খাওয়া যাবে না। আপনারা জানেন, অতীতে আপনাদেরকে আমি বিভিন্ন সময় এই বয়ানগুলো শোনাইছি। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে 5টা প্রশ্ন করবেন। 1 নম্বর জীবন সম্পর্কে, 2 নম্বর যৌবন সম্পর্কে, 3 নম্বর টাকা পয়সা উপার্জন করছেন কোন পথে, 4 নম্বর খরচ করছেন কোন পথে টাকা পয়সা, 5 নম্বর আমল সম্পর্কে। 1 নম্বর জীবন সম্পর্কে, 2 নম্বর যৌবন সম্পর্কে, 5 নম্বর আমল সম্পর্কে। বাদ রইল আর কয় নম্বর বলেন? আপনারই বলেন। 2 নম্বর আর 3 নম্বর নাকি না? 3 নম্বর আর 4 নম্বর? হ্যাঁ, 3 নম্বর আর 4 নম্বর। 1 নম্বর জীবন সম্পর্কে, 2 নম্বর যৌবন সম্পর্কে, 5 নম্বর হলো আমল সম্পর্কে, 3 নম্বর আর 4 নম্বর হলো অর্থনীতি সম্পর্কে। অর্থাৎ টাকা পয়সা দিয়ে যে বাড়ি গাড়ি করছো, হালাল উপায় না হারাম উপায়ে, জবাব দাও। যদি দেখা যায় ওনার ইমান আমল সব ভালো, মাশাআল্লাহ, হজ যাকাত উমরা কোনো কিছু বাদ নাই, সব কিছু ভালো, কিন্তু ওনার টাকা পয়সা ছিল হারাম পন্থা, হারাম উপায়ে উপার্জন, আল্লাহ বলবেন তোমার নামাজ, তসবিহ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, যাকাত, রোজা, রমজানের রোজার ওই হজ, কোনো কিছুই তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। যাও সোজা জাহান্নামে চলে যাও। তখন অবস্থাটা কি? আরেক দলে কই যে হুজুর আমরা টাকা পয়সা হারাম পন্থায় উপার্জন করি না, তো খরচ করেন কোন পন্থায়? ছেলেরা যদি অন্যায়েরও খরচ করার জন্য টাকা পয়সা দেন, আপনি জবাব দিতে হবে। আপনি যে অন্যায় পথে খরচ করেন, জবাব দিতে হবে। একটা টাকা আপনি অন্যায় পথে খরচ করার অধিকার রাখেন না। কেন? কারণ সম্পদ এগুলো আপনার না, আল্লাহর দেওয়া। আপনি যে কয় টাকার মালিক, এটা আপনার দেওয়া না, এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। হে রাসূল, আপনার রব আল্লাহ, তিনি যাকে চান তাকে সম্পদের প্রাচুর্যতা দান করেন, তিনি যাকে চান তাকে সম্পদের সংকীর্ণতা দান করেন। তাহলে অর্থ সম্পদ দেওয়া না দেওয়ার মালিককে আল্লাহ। সুতরাং এই অর্থ আপনার মন মতো খরচ করলে হবে না, অর্থ খরচ করতে হবে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুসারে। আল্লাহর দেওয়া পদ্ধতি অনুসারে একজন মুমিনের সম্পদ 3টা খাতে খরচ করা যায়, চতুর্থ কোনো খাত নাই খরচ করার। সারা জীবন ভর মনে রাখবেন, আপনি যত অর্থ সম্পদের মালিকই হন না কেন, আপনার অর্থ সম্পদ খরচ করার পন্থা মাত্র 3টা। 1 নম্বর নিজে খান, নিজে পড়েন, স্ত্রী সন্তান পরিবার পরিজনকে খাওয়ান পরান। অর্থাৎ নিজের প্রয়োজনে ইচ্ছা মতো হালালভাবে অপচয় না করে আপনি খরচ করেন, 1 নম্বর। 2 নম্বর ইয়েতিম মিসকিন অসহায় যারা আছে, যেমন বন্যার ফেনী অঞ্চলে যেই পরিমাণ বন্যা শুরু হয়ে গেছে, বাংলাদেশে আমার জন্মের পরে এত বড় বন্যা হয়েছে আমি কোনোদিন দেখি নাই। ঘরের চালের উপরে পানি, নিচতলা পানি ভরে, এখন 2 তলায়ও পানি। এমন দৃশ্য বাংলাদেশে মনে আমার জীবনে দেখি নাই। মুরব্বীরা যারা আছেন আপনারাও দেখছেন কিনা জানি না, কিন্তু আমার জানা নাই। আর এই সবগুলোই আপনাদের বন্ধু রাষ্ট্রের উপহার। সারা জীবন পাঠাইছেন ইলিশ মাছ আর আম, আর আপনার বন্ধু পানি ছাইরা আপনার দিল শেষ করে। এই ভারতের ইন্ডিয়ান লোকরা যারা, তাদের এই যে জি বাংলা আছে, পাবলিক কি রিপাবলিক বাংলা আছে,
জি 24 ঘন্টা এদের চ্যানেল আছে, বাংলা চ্যানেল। এই চ্যানেলগুলোতে এরা ফানি ছাড়ে আর উপহাস করে। আবার এদের দেশের নাগরিকরা মানে মানে এরা এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কমেন্টসগুলো করে আর বলে তারা 7 সিস্টার দখল করতে চায়। 7 সিস্টারের যারা আছে আমরা খালি একটু ফেসাদ করে দিয়েছি, বাংলাদেশ বেসে গেছে, উপহাস করে। দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ পানির নিচে, কত অসহায় তারা, কত মানুষ বেসে যাচ্ছে, অনেক পশু পাখি, অনেক গরু, অনেকের পুকুরের মাছ, অনেকের খামারের মুরগি সব বেসে যাচ্ছে, আর তারা পানি ছাইরা দিয়ে উপহাস করে। আর কয় পানি নাকি নিজে নিজে ছুটে গেছে, নিজে নিজে ছুটে যায়। কি বলেন? তো নিজে নিজে কি হয়ে গেছে দেখান তো দেখি। এই দুনিয়াতে নিজে নিজে কি হয়েছে দেখান। এই মাউটটা কি নিজে নিজে হয়েছে? তাইলে মসজিদটা কি নিজে নিজে হয়ে গেছে, না একদল বানানেওয়ালা আছে? হ্যাঁ, আসলে এরা তো মিথ্যুক, মিথ্যাবাদী, বেঈমান, দাজ্জাল, এরা মিথ্যা কথা বলবে। তাইলে এই যে অসহায় মানুষ, তাদের জন্য আপনার সম্পদের একটা অংশ নির্ধারিত, এটা আল্লাহর পক্ষ থেকে। আপনি বলবেন না যে না দিতাম না, দিতে হবে, আপনার কাছে পাও না। 1 নম্বর নিজের প্রয়োজনে, 2 নম্বর অসহায় এতিম মিসকিনদের পিছনে, 3 নম্বর আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনের ধারক বাহক যে প্রতিষ্ঠানগুলো আছে, ওই প্রতিষ্ঠানগুলোকে টিকায় রাখার জন্য আপনার অর্থ সম্পদ ব্যয় করতে হবে। আজ থেকে ভালো রকম মনে রাখেন, সারা জীবন ভর মনে রাখেন যে একজন মুসলমানের সম্পদ খরচ করার, মুসলমানের সম্পদ ব্যয় করার খাত হলো 3টা। 1 নম্বর নিজের প্রয়োজনে, 2 নম্বর এতিম মিসকিন অসহায় তাদের প্রয়োজনে, 3 নম্বর আল্লাহর দ্বীনের প্রয়োজনে খরচ করতে হবে। এখন কয়জন আছেন মাসে মসজিদে হোক মাদ্রাসায় কয়জনে? চিন্তা করে দেখেন, মাথা বালিশের হাতে লাগায় যে আমার পকেটে কয় টাকা আল্লাহর ঘরে গেছে এই জীবনে, আর কত টাকা বিড়ি সিগারেটের পিছনে গেছে, হ্যাঁ, আর কত টাকা পয়সা অন্যায় কাছে খরচ করছেন। আপনি চিন্তা করে দেখেন যে আপনার ঠিকানাটা হবে কোথায়। তাহলে অর্থ সম্পদ উপার্জনও করতে হবে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুসারে, আর খরচও করতে হবে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুসারে। আপনার মন গড়াভাবে খরচ করার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। কেন? আল্লাহ আপনার বান্দা, আল্লাহর সাথে আপনার একটা চুক্তি হয়ে গেছে, বান্দা তুই যদি দুনিয়ার জীবনে আমার বিধান মতো চলস, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। এই ওয়াদা আল্লাহ দিচ্ছেন আপনাকে আমাকে, যে তুই আমার দেওয়া পদ্ধতি অনুসারে জীবন যাপন কর, আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম আমি তোরে জাহান্নামের আগুনে জ্বালাবো না। আপনারা জাহান্নামের আগুনতে বাঁচতে চাননি? তাহলে ইচ্ছা মতে হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করেন। বহুত এলাকার বহুত দোকানদার আছে, ওষুধের দোকানদার আছে, হ্যাঁ, তারপরে এলাকার বহু মুদির দোকানদার আছে, হ্যাঁ, নাম উল্লেখ করে কারো আমার কাছে বলছে যে হুজুর আপনার অমুক মুসল্লি তো নিয়ে আর দেয় না। বুঝছেন? সব ধরনের লোকদের সাথে আমাদের কথাবার্তা হয়, উঠা বসা হয়। মনে করেন না যে হুজুরে শুধু নামাজ পড়া, জি না, এলাকার যত মানুষ আছে সবাই আমার কাছে আসে, কথাবার্তা বলে, মনের দুঃখ সুখ বলে। জোরে কোন ঠিক কিনা? আপনার কাছে যাবেন, আমাদের কাছে আসবে, কারণ জানে যে হুজুরের কাছে গেলে একটা সৎ পরামর্শ পাবো, একটা সান্ত্বনা পাবো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা কোনো অবস্থাতেই আমরা যেন আমাদের কাছে যেন, আমার কাছে যেন একটা টাকা, একটা পয়সা একজনে পাওয়া অবস্থায় যেন আমার মৃত্যু না হয়। এই জন্য আমিও দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে মানুষে একটা পয়সা যে পাওয়া অবস্থায়ও আমার মরণ দিও না, এর আগে সব ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিও। যাই হোক, কথা চলে গেল অন্যদিকে। তো সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের কানে ওই পিপিলিকার রানীর কথা ওনার কানে পৌঁছায় দিল। এখন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিপিলিকার কথা শুনে তিনি হাসলেন আর বললেন, আল্লাহ আপনি আমাকে এবং আমার মা বাবাকে যে নিয়ামত দান করছেন, আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। পিপিলিকার কথা শোনার পরে হযরত সুলাইমান নবী কি বললেন? হে আল্লাহ, ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, হে আল্লাহ
আপনি আমাকে এবং আমার পিতা দাউদ আলাইহিস সালামের উপর, আমাদের পরিবারের উপর যে নিয়ামত দান করছেন, আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। বুঝতে পারছেন তো কত নিয়ামত। পিপিলিকার কথা শুনে, পাখির কথা বুঝে, পিপিলিকার কথা বুঝে মানব দানব জিন এরা সুলাইমান নবীর কথা শুনতে বাধ্য। আল্লাহ বাতাসকে পর্যন্ত উনার অনুগত করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। তাইলে বলেন এতগুলো নিয়ামত যদি একজনে পাইতাম, আমরা এলাকার মানুষ রাখতাম নি, পায়ের নিচে একদম লাইথাইয়া উঠে সব শেষ করে ফেলাইতাম। এমনিতে একজনের দাপটে তেমন যায় না। আল্লাহ পাক আমাদেরকে জালেমদের জুলুম থেকে হেফাজত করছেন। আল্লাহ যেন ভবিষ্যৎ করেন কোন জালেমের জুলুমে যেন আল্লাহ আমাদেরকে না পালান। সম্মানিত হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, যে আমি আল্লাহ তাআলা হযরত দাউদ আর হযরত সুলাইমানকে ইলম দান করলাম। কত ইলম! এত ইলম পাওয়ার পরেও বলেন নাই যে আমি এই সেই, আমি অমুক তমুক। হ্যাঁ, এরপরে তিনি বলছেন, ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিল মুমিনিন। হে আল্লাহ, আপনার প্রশংসা। হ্যাঁ আল্লাহ, আপনি যে আপনার হাজারো লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করে আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই জন্য আপনার শুকরিয়া। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন গেলেন, এক সমাবেশে গেলেন, ইয়ামন দেশে গেলেন। কোন দেশে? ইয়ামন দেশে গেলেন। যাওয়ার পরে দেখলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়ব। তিনি যেখানে যাইতেন তার সৈনিক হিসেবে মানুষও যাইত, জিন জাতীয় যাইত, উনার সাথে উনার পাখিরাও যাইত। পাখিদের মধ্যে একটা অন্যতম পাখি ছিল উনার হুদহুদ পাখি। জীবনে আরো কোনোদিন শুনছেন? অনেকে শুনছেন বিভিন্ন ওয়াজ নসিহতে, হুদহুদ পাখি। তো হুদহুদ পাখিরে উনি পাইলেন না। কিরে, হুদহুদ গেল কোথায়? হুদহুদ গেল কোথায়? হুদহুদকে স্মরণ করলো কেন? কারণ এক একজনকে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দান করছেন। হুদহুদ পাখির বৈশিষ্ট্য ছিল, সে যখন মাটির মধ্যে জমিনে তাকাইতো, জমিনে তাকাইলে একেবারে পাতাল পর্যন্ত মাটির কোন জায়গায় পানি আছে, পানির ঝর্ণা প্রবাহিত মাটির নিচে, সেই দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা ওই হুদহুদ নামক পাখিকে দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম পেরেশান, কি হুদহুদ কই? হুদহুদে যদি না কই এদের ফানি কই আছে, তাহলে আমি ফানি বের করুম কিভাবে? তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। তিনি বললেন যে আমি হুদহুদরে পাইতেছি না, গেল কোথায়? আমি তারে অনুপস্থিত দেখতেছি। হ্যাঁ, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু, আমি তাকে কঠিন শাস্তি দেব, আর না হয় তারা জবাই করে ফেলবো। কি বলছে? জবাই করে ফেলবে, আর না হয় তারা কঠিন শাস্তি দিবে। যদি সে উপযুক্ত প্রমাণ পেশ করতে না পারে, সে কেন অনুপস্থিত? কেন অনুপস্থিত এর কারণ যদি দর্শাইতে না পারে, হুদহুদকে কঠিন শাস্তি দেওয়া হবে। এখন হুদহুদ নাই। এখন হুদহুদ আসার পরে বলতেছে, হুজুর আমি তো গেছিলাম একটা দেশে, ইয়ামন দেশের একটা জায়গা আছে, এই এলাকার নাম হইল সাবা। সাবা, এই সাবা বলে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তির নাম অনুসারে ওই সম্প্রদায়ের নাম হয়ে গেল সাবা। ওই সাবার সম্প্রদায়ের একজন সম্রাজ্ঞী, একজন মহিলা রানী, সেই রানীর নাম হলো বিলকিস। হুজুর আমি অনুপস্থিত থাকার কারণ হলো এমন একটা সংবাদ নিয়ে আসছি, যেই সংবাদটা আপনি জানেন না। এখান থেকে আমাদের দুটা মাসআলা জানতে হবে। এক নম্বর হলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে হুদহুদকে দেখতে পাচ্ছিলাম, হুদহুদ গেল কোথায়? যদি সে উপযুক্ত প্রমাণ পেশ করতে না পারে, তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করে ফেলাবো। আমরা অনেক সময় আমাদের সন্তানরা যখন পড়াশোনা করে না, দুষ্টামি করে, তখন বলি, এই যদি না পড়স আজকে একদম জবাই করে ফেলাবো। আসলে কি জবাই করে ফেলবে? বরং তাকে শাস্তি দিবে, এটা বুঝাইতে চাইছে। প্রকৃত অর্থে জবাই না। তো উনি কঠিন শাস্তি দিবেন মর্মে অঙ্গীকার করলেন, যদি তুমি তোমার কারণ দর্শাইতে না পারো। এই জন্য আপনি একটা কথা একজনের কাছ থেকে শুনছেন,
বা আপনার বিরুদ্ধেই একজনে বলছে কয়ো উমুকে তো আপনি এটা বলছেন, তো এটা শোনার পরে আপনি ক্ষেপে যাবেন না, বা একজনের একটা বক্তব্য শুনছেন, শোনার পরে আপনি ক্ষিপ্ত হবেন না, কারণ দর্শাবেন যে এই কথাটা এমনভাবে শুনছি, আসলে কথাটা মানে কেমন হবে, আপনি আপনার পক্ষ থেকে ব্যাখ্যা দেন। ব্যাখ্যা চাওয়ার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। ইসলাম বলে একজন বক্তাকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সম্মানিত হাজিরিন, আপনারা দেখবেন আমাদের দেশে এমন আছে, কেউ যদি কোনো দলের বিরুদ্ধে বা পক্ষে বিপক্ষে বলে, তখন তারে ওই হাইকোর্ট থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়, যে কেন বললো কারণ দর্শাও এক সপ্তাহের ভিতরে। কি বলেন? এক সপ্তাহের ভিতরে কারণ দর্শাও। সব জায়গায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকলেও আমাদের বেলায় কোনো নাই। হুজুরের সুযোগ দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? এই হলো আমাদের দেশের মানুষের চরিত্র। একজন দুর্নীতিবাজ, একজন মানুষের টাকা পাচারকারী, একজন জালেমকেও এই দেশে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, কিন্তু এই দেশের বহু ইমাম, বহু মাদ্রাসার মুতামিম শিক্ষক, এদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় না। হুজুর জানটা হয় কিনা বলেন? আরো জোরে বলেন। এই মুহূর্তে মসজিদ ছাড়েন। আমি একদিন নরসিংদী আমার পাশের এক মসজিদে ভাবলাম যে হুজুরের সাথে একটু সাক্ষাৎ করে, তখন আমি গেলাম ওনার রুমে, দেখি ওনার মনটা বেশি ভালো না। আচ্ছা হুজুর কি কিতাবাদি গুছাইতেছে, কয় সকালে পরামর্শ করলো যে আমি যেন জোহরের আগেই যেন চলে যাই। কি দোষ করলেন আপনি? কি জিনা করছেন? আস্তাগফিরুল্লাহ, জিনা করতাম করে। চুরি করছেন? না। তো কেউরে হত্যা করছেন? না। তাহলে কি? কয় আমার বয়ান নাকি এদের পছন্দ না। তো বয়ান পছন্দ না, ঠিক আছে হুজুর, হুজুর আপনার পিছনে তো অনেকদিন নামাজ পড়লাম, আখেরাতের দায়িত্বটা আপনার কান্দে দিয়া এতদিন আপনার পিছনে আমরা নামাজ পড়ছি। হুজুর আসলে এলাকার যুবক সমাজ বা এলাকার মুসল্লিরা একটু ভালো আলোচক চায়, কুরআন সুন্নাহর দলিল ভিত্তিক ভালো আলোচনা চায়, আমাদের আরো একটু ভালো খতিব দরকার। তো হুজুর আপনি 3 মাস বা 4 মাস বা 2 মাস আপনি সময় দিলাম, আপনি অন্যদিকে দেখেন, আমরা একটু দেখি। একটা আছে না নি সুন্দর, বেড়ারের সুযোগই দেওয়া হলো না, বের হয়ে যান। এটা শুধু একটা মসজিদের কাহিনী শুনাইলাম, এমন বহু মসজিদ আমার চোখের সামনে সাক্ষী আছে যে ওই লোকরে আত্মপক্ষ সমর্থনের সুযোগের নামে কোনো সুযোগই দেওয়া হলো না। আর অন্য জায়গার মধ্যে সুযোগ থাকলেও মসজিদে নাই। এজন্য আল্লাহ কয় কিছু লীলা খেলা দেখায়, এই জন্য 45 মিনিট সময় দিয়া তাড়াতাড়ি দেশ ছাড়ো। সম্মানিত হাজিরিন, এজন্য আলেমদের প্রতি জুলুম করবেন না। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি যদি আত্মপক্ষ সমর্থন না করো তোমাকে শাস্তি দেব। এমনি আয়াকো হুজুর একটা খবর নিয়ে আসছি। বলে কি খবর? যেই খবর আপনি জানেন না। খবরটা কি? কই এমন সাবা নামক একটা নগরী আছে, সেই নগরীতে একজন মহিলা সম্রাজ্ঞী আছে, তার মাঠ ভরা ফসল, তারপরে স্বর্ণের কোনো অভাব নাই, অস্ত্রের কোনো অভাব নাই। তবে হুজুর এদের মধ্যে একটা খুব জঘন্যতম একটা কাজ দেখে আসছি, সেটা হলো যখন সূর্য পশ্চিম দিকে উদয় হয় তখনও এরা সূর্যের পূজা করে, যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও এরা সূর্যের পূজা করে। খবরটা কি ভালো? একটা খবরটা ভালো মন্দ পরে। আগে আসেন যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে যে বলল হুদহুদ পাখি, যা আপনি জানেন না, এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীরা গায়েব জানে না। আরো জোরে বলেন। যদি গায়েব জানতো তাহলে সুলাইমান আলাইহিস সালাম নিজেই জানতেন সাবা নগরীতে বিলকিস নামে একজন রানী আছে, এটা তিনি জানতেন নাই। বিদায় আল্লাহ হুদহুদ পাখির মাধ্যমে সুলাইমান নবীকে জানায় দিল। লাকসামের এক ভণ্ড আছে, আমরা নবী নাকি গায়েব জানে না? আমরা নবী তো গায়েব জানে, ওই হুদহুদ পাখিও গায়েব জানে। নাউযুবিল্লাহি মিন যালিক। কার সাথে কার তুলনা? তো সম্মানিত হাজিরিন, এখানে 2টা মাসআলা জানলাম। একটা হলো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। 2 নম্বর, নবী রাসূল গায়েব জানেন না, এটা বিশ্বাস করাও ঈমান। যারা বলে নবী গায়েব জানা, এদের ঈমান নাই। কারণ এই সূরারই যেই সূরা তেলাওয়াত করলাম, এই সূরাতে আল্লাহ বলেন
কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলুন আসমান জমিনের কোনো বাসিন্দায় গায়েব জানে না। গায়েব জানে না। রসুল ছিলেন জমিনের বাসিন্দা, আসমানের বাসিন্দা না। আল্লাহ কয় আসমানেরও কোনো বাসিন্দা গায়েব জানে না, জমিনেরও কোনো বাসিন্দা গায়েব জানে না। রসুল ছিলেন জমিনের বাসিন্দা, রসুল গায়েব জানতেন না। আল্লাহ বলেন, হে রসুল, আপনি ইউসুফ নবীর কাহিনী জানতেন না, মুসা নবীর কাহিনী জানতেন না, সুলাইমান নবীর কাহিনী জানতেন না, অতীতের কোনো রবি রসুল কোনো রাজা বাদশাদের কাহিনী জানতেন না। আমি আল্লাহ কোরআন নাজিল করে আপনাকে জানায় দিলাম। তাহলে রসুল গায়েব জানা, এটা গায়েব জানা কি নবীর শান না আল্লাহর শান? আল্লাহর শান না। আল্লাহর শান নবীর মধ্যে লাগাও কেন? নবীর কি কোনো শানের অভাব আছে? অভাব নাই। কিন্তু এরা ঘুরে গায়েব জানে, এটা বলে কেন? জুরিতে মাল না, আর জানলে এমনি বলতো। জোরে কোন ঠিক কিনা? তো সম্মানিত হাজরিন, হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদে কি করলো? খবর নিয়ে আসলো যে হুজুরে, হজরত সুলাইমান আলাইহিস সালাম ওই মহিলার কাছে চিঠি পাঠাইলো। সেটিটা লিখলো, মিন আবদিল্লাহি সুলাইমান ইবনে দাউদা ইলা বিলকিসা মালিকাতি সাবা। এই যে চিঠি লিখলো, চিঠির শুরুতে লিখলো মিন আবদিল্লাহি সুলাইমান ইবনে দাউদা ইলা বিলকিসা মালিকাতি সাবা। অর্থাৎ আল্লাহর বান্দা সুলাইমান ইবনে দাউদের পক্ষ থেকে সাবা নগরীর সম্রাজ্ঞী বিলকিসের নিকট পত্র প্রেরণ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো কোনো তফসিরের বিবরণ মতে বিসমিল্লাহ আগে লেখা ছিল, আর কোনো কোনো তফসিরের বিবরণ মতে বিসমিল্লাহ পরে লেখা ছিল। যেই তফসিরে লেখা আছে যে বিসমিল্লাহ পরে লেখা ছিল, সেখানে প্রশ্ন দাঁড়ায় যে বিসমিল্লাহ আগে বললো না কেন? তখন ওই তফসিরের কিতাবে উল্লেখ আছে বিসমিল্লাহ পরে লেখা জায়েজ আছে, তবে অনুত্তম, কিন্তু উত্তম হলো যে বিসমিল্লাহ আগে লেখা। তবে বিশুদ্ধ তফসিরের বিশুদ্ধ মত অনুসারে সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ আগেই লিখছিলেন। যাই হোক, লেখলো যে তুমি কি মুসলমান হয়ে আমার কাছে এসে আত্মসমর্পণ করবা, নাকি আমি তোমার এই নগরীতে হামলা করব? কারণ যেহেতু তিনি পৃথিবীর বাদশাহ, উনার এই দেশের শাসন, ওই দেশের জনগণ এবং ওই দেশের যিনি বাদশা দাবিদার, তার উপর কথা বলার অধিকার আল্লাহ সুলাইমান নবীকে দান করছেন। সম্মানিত হাজরিন, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চিঠি পায়া তখন তারা কি করলো? মিটিংয়ে বসলো, পরামর্শে বসলো। দেখেন, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠি পেয়ে বিলকিস রানী তার সভাসদ, তার মন্ত্রী পরিষদকে নিয়ে পরামর্শে বসলো। তারা বললো, নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ। হ্যাঁ আমাদের ম্যাডাম, আপনি ভয় পায়েন না, আমরা খুব শক্তিশালী বাহিনী। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। বিষয়টা আপনার উপরে ন্যস্ত করলাম, আপনি যা বলেন আপনার পক্ষে আমরা সংগ্রাম করব। তখন বিলকিস বলল যে আচ্ছা ঠিক আছে, আগে একটা পত্র পাঠাই। একটা কি পাঠাই? পত্র পাঠাই। পত্র বার্তাবাহক পাঠাইছে। আর সুলাইমান নবী তিনি ভাবলেন যে স্বর্ণের ইট, রেশমি কাপড় টাপড় দিয়া দিব হাদিয়া, তো যদি গ্রহণ করে তাহলে তো বোঝা গেল উনি দুনিয়াদার, আর যদি গ্রহণ না করে তাহলে বোঝা যাবে তিনি যে আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ নবী রাসূলরা এই বেঈমান কাফেরদের এই রকমের উপঢৌকন গ্রহণ করে না। তবে হ্যাঁ, যদি ইসলামের কোনো স্বার্থ থাকে, দেশের যদি কোনো স্বার্থ থাকে, তখন গ্রহণ করে। তখন স্বর্ণের একটা ইট এবং কিছু হীরা মণি মুক্তা এবং রেশমি কাপড় চোপড় দিয়া বার্তাবাহককে দিয়া পাঠাইল হযরত সুলাইমান নবীর দরবারে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে পৌঁছার আরো 27 মাইল আগে হযরত সুলাইমান আলাইহিস সালামরে বলল, রাস্তা, পুরা রাস্তা স্বর্ণ রূপা দিয়া রাস্তা বানায় দাও, এবং ওই রাস্তার দুনো পাশে অদ্ভুত অদ্ভুত প্রাণী খাড়া করে রাখো। আর ওই প্রাণীরা হাতি, ঘোড়া, গরু, ছাগল, এরা যে লেদাইব আর সেনাইব, এটা যেন স্বর্ণের উপরে, লেদা এবং সেনা যেন স্বর্ণের উপরে পড়ে, এইভাবে স্বর্ণ দিয়া সব বিছায় দাও। এখন উনার রাজমহলে ঢুকার 27 মাইল আগেই যদি এই অবস্থা দেখে যে স্বর্ণ রূপা দিয়া রাস্তা আর অদ্ভুত অদ্ভুত প্রাণীগুলো স্বর্ণের উপর লেদাইতেছে,
তখন একটা স্বর্ণের ইটের কোনো দাম আসেনি? আর জোরে বলেন। এইগুলো দেখা এরা এত আশ্চর্য অবাক হলো, একটা স্বর্ণের ইট দিয়া নিয়ে কি করুক, ইট ফালাইয়া গেল। যাওয়ার পরে এই অবস্থা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে 4000 স্বর্ণ মণিমুক্তা দ্বারা নির্মিত চেয়ার, বাম দিকে স্বর্ণ মণিমুক্তা দ্বারা নির্মিত চেয়ার রাখলো 8000 চেয়ার। এই চেয়ারগুলোর মধ্যে রাজবংশের লোকের আছে, মন্ত্রী পরিষদ আছে, অনেক সম্ভ্রান্ত লোকেরা বসা। এই মুহূর্তে যখন আরও তিনি রাজমহলকে আরও সুন্দরভাবে সাজাইলেন, এই দৃশ্য দেখা যখন ওই অবস্থা জানলো, দেখলো, পর্যবেক্ষণ করলো, আর এই কোনো ধরনের এই মণি মুক্তা তিনি গ্রহণ করলেন না। আর তিনি বললেন, আল্লাহ আমার যে সম্পদ আর নিয়ামত দিচ্ছে এটা আল্লাহর কাছে শুকরিয়া, তোমরা এগুলো দরকার না, এগুলো তোমরা নিয়ে যাও, তোমরা তোমাদের বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরা তোমাদের হাদিয়া নিয়ে তোমরা সুখে থাকো, আমার এগুলো দরকার নাই। এই সংবাদ দেখা যখন এই পত্র বাহক বার্তা বাহকরা যখন রানী বিলকিসের কাছে গিয়া এই বিবরণ দিল, আপনারা চিন্তা করেন, যিনি 7 আসমান পর্যন্ত রাস্তা স্বর্ণ দিয়ে বানায় দেয়, হ্যাঁ, আর যার পশু পাখিগুলো স্বর্ণের উপর লেদায় আর সেনায়, এই বিবরণ দেওয়ার পরে বিলকিসের মাথা ঠিক আছেনি? ঠিক নাই। তখন তিনি দেখলেন যে সর্বনাশ, যদি এখনো পয়সা থাকে তাহলে আমি শেষ। এই জন্য তিনি 12,000 সৈন্য প্রদান, আর এক একজনের অধীনে এক এক লক্ষ সৈন্য বাহিনী নিয়া এবং খাদেম খুদ্দাম নিয়া, তফসিরের কিতাবে উল্লেখ আছে, দাসীদেরকে পুরুষের পোশাক পরাইলেন আর পুরুষদেরকে দাসীদের পোশাক পরাইয়া তিনি সুলাইমান নবীর দিকে জিয়ারতে যাবেন। যেইমাত্র সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হবেন, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন বালিকণা উঠতেছে। বাতাসে জিগাইল, কিরে বাতাস, বালিকণা উড়ে কেন? কয়, সাবা নগরী থেকে সম্রাজ্ঞী বিলকিস আপনার জিয়ারতে আসতেছে। তাই নাকি? বলে হ্যাঁ। এমনি বললেন, তার পরিষদের মধ্য দিয়ে একজনকে বললেন, এক তোমরা এমন কে আছো যে বিলকিস রানীর সিংহাসনটা 3 মাইল দূর এখনো আছে, সে আমার দরবারে উপস্থিত হওয়ার আগেই তার সিংহাসনকে আইনা দিতে পারবে। তখন ওনার দরবারে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, জিনের মধ্যে একটা জিন ছিল, নাম হলো ইফরিত। এই ইফরিতে কয় যে হুজুর আপনি বসে আছেন, বসার থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগবে এর আগেই বিলকিসের সিংহাসন আমি আপনার দরবারে উপস্থিত করবো। আর একটু জোরে কন। জিনের এই ক্ষমতা আছে, জিনের এই ক্ষমতা আছে, আল্লাহ তাদেরকে দান করছে। তুমি বসো। এমনি আরেকজন, উনার নাম হলো আসিফ ইবনে বারখিয়া, আসিফ ইবনু বারখিয়া। এক তফসিরের কিতাবে আছে আসিফ ইবনে বারখিয়া, সে বলল যে হুজুর এই ইফরিতটা তো কইছে বসার থেকে দাঁড়াইতে, নাকি আমি আপনাকে চোখের পলক দিতে দিতে যেইটুকু সময়, এর ভিতরে আমি তার সিংহাসন আপনার দরবার উপস্থিত করব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কথা হলো যে ইফরিত তো জিন, আর সে তো জিন না মানুষ, মানুষের পক্ষে কিভাবে সম্ভব? তফসিরের কিতাবে উল্লেখ আছে ওই লোকটার ইসমে আজম জানা ছিল। ইসমে আজম পরে যে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করে। ইসমে আজম পড়ল, আল্লাহর কুদরতে এই বিলকিস রানীর সিংহাসন হযরত সুলাইমান নবীর পায়ের কাছে এনে রেখে দিলেন। এই সিংহাসনের মধ্যে, সিংহাসনটা ছিল 80 হাত দৈর্ঘ্য আর 40 হাত প্রস্থ আর 30 হাত উঁচু। এই যে সিংহাসনটা, এই সিংহাসনটা কয়েকটা রুমের মধ্যে তালাবদ্ধ ছিল। বিলকিস রানী যখন আসলেন সুলাইমান নবীর দরবারে, তখন ওনার সিংহাসনটারে কয়েকটা রুমের ভিতরে তালা দিয়া এরপরে তিনি আসছিলেন। এই সিংহাসনের কাছে ওনার নিকটবর্তী যারা, তারাও যাইতে পারতো না, আরও তালাবদ্ধ। এই সিংহাসনের তালা টোলা সব ঠিকঠাক মতোই আছে। আল্লাহর হুকুমে ওইখান থেকে সুলাইমান নবীর পায়ের নিচাইনা দিলেন। মানে বুঝাইতে চাইলেন আল্লাহ যে একটা তো রাজকীয় ভাবসাব তো আছেই, যা এতক্ষণ বর্ণনা করলাম। আরেকটা হলো তিনি যে আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বরের মুজিজা হলো তোমার রক্ষিত স্থান থেকে তোমার এই যে সিংহাসন, এটা উপস্থিত করে দিলাম। এখন এই সিংহাসন যখন বিলকিস রানী আসলেন, আয়েশা যখন এই জাঁকজমকপূর্ণ অবস্থা দেখলেন, আল্লাহু আকবার,
তারপরে আবার ওনার সিংহাসনও যখন দেখলেন, আরে সর্বনাশ, আমার সিংহাসন দিয়ে সুলাইমান নবীর দরবারে আরো আশ্চর্য হয়ে গেলেন। এখন এত কিছুর পরে বিলকিস রানী কয়, হুজুর যা বুঝার বুঝছি, আর বুঝার দরকার নাই, তাড়াতাড়ি আমারে মুসলমান বানান। কয়লা আসলামতু, ওই মহিলা বলল, আমি ইতিপূর্বে যে মূর্তির পূজা করতাম, মূর্তির পূজার মধ্যে শান্তি নাই, সূর্যের পূজার মধ্যে শান্তি নাই, শান্তি আছে একমাত্র আল্লাহর গোলামের মধ্যে। তাই তিনি আর দেরি না করে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো সুলাইমান নবীর দরবারে বিলকিস রানী আসলে মুসলমান হইল। এখানেই শেষ, শুধু মুসলমান হইছে, এখানেই বক্তব্য শেষ, এরপরে আর এই বক্তব্য নাই। তবে কোনো কোনো তফসিরের বিবরণ মতে ওই বিলকিস রানীকে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও তুমি তোমার গোত্রের রানী হয়ে থাকো, তোমার ওইটা দিয়া দিলাম। ওই বিলকিস রানীকে সুলাইমান নবী বিয়ে করলেন এবং মাসে 3 দিন গিয়ে ওখানে বিলকিস রানীর সাথে থাকতেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে ওনাকে বিয়ে করলেন। এখন কথা হলো যে হুজুর, আজকে যে সূরা নমলের এই এতগুলো কথা শুনাইলেন, তার এই আলোচনা থেকে আমাদের শিক্ষার মতো কি আছে? একটু হইলো আমরা কোরআনের তফসির শুনলাম, কোরআনের ঘটনা শুনলাম, এর দ্বারা আল্লাহ পাক আমাদের আমল নামায় অনেক নেকি লেখা দিয়েছেন। এরপরে কোরআনের আয়াতগুলো শুনলাম, এক একটা আয়াত আমি পড়ছি, আপনারা শুনছেন, এক এক হরফে 10 নেকি পাইছেন। কোরআনের তফসিরের নামে যাই শুনছেন, আমি তো ওই রকমের মুফাসসিরও না, তফসির কারক না, অল্প সময় আপনাদেরকে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি। তো এখানে আমাদের শিক্ষা হইল, 1 নম্বর হইল, হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় রাজত্ব পাওয়ার পরেও অহংকার করছেন। অহংকার করছেননি? না, অহংকার করেন নাই, বরং বলছেন, আল্লাহ সব তোমার নিয়ামত, আল্লাহ তোমার শুকরিয়া। আর আমরা কিছু না থাকলেও বক্তব্যর দ্বারা মনে হয় যে পুরাটা চর মনে আমার ব্যবসায় মনে হয় নাই, কিন্তু মনে পুরাটা চর আমার। এটা অহংকার না? অহংকার সর্বনাশ। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষকে শেষ করে দেয়। এই জন্য সাবধান। আজকের বক্তব্য থেকে আমরা এই অনুপ্রেরণাগুলো নিয়ে যাব, যা আমি মাটির তৈরি মানুষ, আমাকে মাটির মতো চলতে আমাকে মানায়, আমাকে আগুনের মতো ব্যবহার, আগুনের মতো কথাবার্তা, আগুনের মতো চলাফেরা আমার জন্য মানায় না। আমরা মাটির তৈরি, চলাফেরা মাটির মতো হতে হবে, কথাবার্তা মাটির মতো হতে হবে। আর এখন যদি কবেন যে হুজুর আমনে দি মাটির মতো কথা কন না, খালি গরম গরম কথা কন, অনেকে প্রশ্ন করবে, আরে ভাই আমি যে চেয়ারের মধ্যে বসছি, আমি যে একজন সার্জন, সার্জনের কাজ কি? কাটে, কাটতে আবার কি করে? নিজে সেলাই করে, কাটেও আবার সেলাইও করে। উলামায়ে কেরাম আপনাদের জন্য আপনাদের অন্তরের অপারেশনকারী। এখন যেই রোগীর জন্য যেই ধরনের চিকিৎসা দরকার, চিকিৎসক সেই ধরনের চিকিৎসা দিবে। জোরে কোন ঠিক কিনা? সমাজ এত, সমাজে রন্ধ্রে রন্ধ্রে, অলিতে গলিতে, মানুষের কলবে এত দুষ্টামি আর বন্ডামি ঢুকে গেছে। এখন এদেরকে যদি ভালোভাবে অপারেশন করা না হয়, তাইলে বলেন আমরা এই সমাজকে কিভাবে ঠিক করব? আমি তো গরম কথা বলি না, অপারেশন করি, অপারেশন করলে আপনি সুস্থ হবেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা মাটির তৈরি মানুষ, আমাদের কথা মাটির মতো হতে হবে, চলাফেরা মাটির মতো হতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো মানুষের উপকার করতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না। যেমন যারা ক্ষতি করছে তাদেরকে আল্লাহ তাদের পাওনা বুঝাইয়া দিছে। সুরের ঠিক কিনা? আমরা ক্ষতি করব না, আমরা আমাদেরকে আমাদের পাওনা আল্লাহ জান্নাতে বুঝাই দিবে যদি আমরা সঠিকভাবে চলতে পারি। সুতরাং ওই পিপিলিকা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। ওই পিপিলিকা যদি তার জাতিকে এমন সংকটময় মুহূর্ত থেকে বাঁচানোর কারণে, পিপিলিকার নাম আল্লাহর কোরআনে আইসা যা, তাহলে আমি মানুষ, আমি যদি আমার দেশকে নিয়ে, আমার জাতিকে নিয়ে, আমার প্রতিবেশীকে নিয়ে ভালো চিন্তা করি, তাহলে আমার নামটাও আল্লাহর কুদরতি ডায়েরিতে লেখা হয়ে যাবে। ও ফেরেশতারা, তার নামটা জাহান্নামের খাতায় রাখো না, জান্নাতীদের খাতায় উঠায় নাও। এরপরে রাজত্ব, এখন বিলকিস রানী সুলাইমান নবীর শরীয়ত আর আমরা শরীয়ত কি এক? ওই সময় সুলাইমান নবী যদিও বইলা তাকে, যাও তুমি ওই সাবা নগরীর সম্রাজ্ঞী, কিন্তু উম্মতে মুহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য, মহিলাদের জন্য নেতৃত্ব দেওয়া হারাম।
সুতরাং কোনো মুসলমানের দেশে নারীরা প্রেসিডেন্ট হতে পারবে, নারীরা পুরুষের পর্দা হতে পারবে না। আল্লাহ বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপর আল্লাহ পুরুষ জাতিকে কর্তৃত্ব দান করছেন। রসুল বলেন যেই জাতি তারা নারীদেরকে নেতা হিসেবে নির্বাচন করে, আল্লাহ রসুল বলেন তারা জীবনে কোনোদিন সফল হতে পারবে না। আমরা নারীদেরকে যারাই ক্ষমতায় বসাবে এরা সফলতার মুখ দেখবে না, অশান্তি থাকবে। এরপরে এই কথাগুলো আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন। আর আজকে যে পিপিলিকার যে বক্তব্য জাতিকে নিয়ে এখন আমরা জাতিকে নিয়ে একটু চেষ্টা করব। সেটা হলো, আপনারা জানেন ফেনী, নোয়াখালী, বিবারিয়া, কুমিল্লাতে কি অবস্থা, এটা বলার আর দরকার নাই, আপনারা নিজেরাই দেখছেন। মানুষগুলো বেসে যাচ্ছে, গরু ছাগলগুলো বেসে যাচ্ছে। এখন আমাদের জন্য করণীয় হলো আমরা সামর্থ্য অনুযায়ী তাদের পিছনে দাঁড়ানো। কি বলেন? আমার দরকার না? যদি না দাঁড়াই তাহলে আমরা কি প্রকৃত ইমানদারের পরিচয় দিলাম না ভাই। আমরা সুখে দুঃখে আরেকজন ভাইয়ের পাশে থাকবো। এজন্য আমরা চিন্তা করছিলাম যে কালকে আমরা এলাকার থেকে অনেক একটা টিম যাবে, উলামায়ে কেরামের একটা জামাত যাবে। যদি বলেন আমিও যাবো, আর যদি আমার সাথে কোনো মুসল্লি 2-4 জন যাইতে চান আমরা সহ যাবো কালকে সকালে। এজন্য আজকে আপনারা জানেন যে আমি কুড়িগ্রামে আপনাদের যে আমানতের টাকাগুলো কুড়িগ্রামের বন্যার্থদের মধ্যে আমরা বিলি করে আসছি। 40,000 টাকার খাদ্য দিলাম, 10,000 টাকা বিলি করলাম, 50,000 টাকা আপনারা আমার দিচ্ছেন। ওই কুড়িগ্রামে নিয়ে গেছিলাম। তা আমরা ইনশাল্লাহ টাকাটা আজকে যদি আপনারা কিছু দেন, টাকা উঠানোর পরে যেইভাবে পরামর্শ হবে ঠিক সেইভাবেই ওইটা আমরা ওখানে পাঠাবো অথবা বিলি করব। এই পর্যন্ত বিভিন্ন সংগঠনের লোক আমার কাছে বলছে টাকা উঠায় দেওয়ার জন্য। এখন যদি এক সংগঠনকে যদি দেওয়া হয় আর এক সংগঠনদেরকে যদি না করা হয় তাহলে লাগবো না এখানে বিদ্বেষ সরাসরি। এই জন্য এগুলো না করে আমরা মুসল্লিরা যা পারি আজকে আমরা জমা দিব। মসজিদের ব্যাগগুলো যাবে প্রথমে, যাওয়ার পরে মসজিদের টাকাটা উঠানোর পরে আবার আরেকটা ব্যাগ বন্যার্থদের জন্য যাবে। বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে আসতে কালেকশন করা হচ্ছে ওখানে টাকা পাঠানোর জন্য। তো আপনারা ইনশাল্লাহ যার যতটুকু সামর্থ্য আছে আপনারা ওই ব্যাগের মধ্যে দিবেন, এই অসহায়দের পাশে দাঁড়ান। আর একটা টাকা কোনোভাবেই যেন মানে অন্যায়ভাবে খরচ না হয় সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আপনারা ইনশাল্লাহ মন খুলে একটু দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।